যে রাসূল সাইয়্যিদুল আসকিয়া, যে রাসূল সাইয়্যিদুল আতকিয়া, তিনি এই দোয়া করতে ভুলছেন না। আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা, আল্লাহ আমার দিলটাকে না আপনি তাকওয়া দিয়ে সাফ করে দেন। কি দোয়া করছেন বলেন? আল্লাহুম্মা যাক্কি নাফসি বিতাকওয়াহা। আরেক দোয়া, আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা, আল্লাহ আমার নফসটাকে তাকওয়া দিয়ে ভরে দেন। আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা আনতা ওয়ালিয়ুহা ওয়া মাওলাহা আনতা খায়রু মান যাক্কাহা। আল্লাহ আমার দিলটাকে আপনি তাকওয়া দিয়ে ভরে দেন। আপনি তো দিলের একমাত্র মালিক, আর আপনি তো দিলের একমাত্র মালিক, আর আপনি যাকে পরিষ্কার করবেন আপনি সর্বশ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা। সুবহানাল্লাহ। দুনিয়াতে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ পরিষ্কার করনেওয়ালা কে? এই দোয়া কে করছেন? রাসূল করছেন। কোন রাসূল? যিনি সাইয়্যিদুল আসকিয়া, বলেন, যিনি সাইয়্যিদুল মাসুমিন, যিনি সাইয়্যিদুল আতকিয়া, যিনি কি? সাইয়্যিদুল আতকিয়া, সাইয়্যিদুল আসকিয়া, সাইয়্যিদুল মাসুমিন। সুবহানাল্লাহ। তিনি বলেন আল্লাহ আমার দিলটাকে সাফ করে দেন, কারণ আমি শুধুই দিলের বুনিয়াদেই মানুষ হয়েছি, আমি শুধুই দিলের বুনিয়াদেই মানুষ হয়েছি। আমাকে রব একটা দিল দিয়েছেন, বিড়াল আর কুকুরকে এই দিল দেন নাই। আমাকে যে দিল দিয়েছেন ফেরেশতাদেরকেও রব এই দিল দেন নাই। আমাদের দিলে আল্লাহ তাআলা দুটো যোগ্যতা দিয়েছেন, নেকি করার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ করার যোগ্যতাও দিয়েছেন। নেকির মজা বুঝার যোগ্যতাও দিয়েছেন, গুনাহ সাজা বুঝার যোগ্যতাও দিয়েছেন। আল্লাহ আমাদের দিলকেই শুধু দুই যোগ্যতা দিয়েছেন। বলেন, গুনাহের মজা বুঝার যোগ্যতাও দিয়েছে, গুনাহের সাজা বুঝার যোগ্যতাও কি দিয়েছে? গরু আর ছাগলকে সাজা বুঝার যোগ্যতা দিয়েছে, মজা বুঝার যোগ্যতা দেয় নাই। আর ফেরেশতাদেরকে মজা বুঝার যোগ্যতা দেয় নাই, সাজা বুঝার যোগ্যতা দিয়েছে। গরু আর ছাগল মজা বুঝে, সাজা বুঝে না। ফেরেশতারা সাজা বুঝে, মজা বুঝে না। কাদ আফলাহা মান তাযাক্কা, গুনার মজা ছেড়ে দেয় সাজা বুঝে বুঝে, সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। বলেন, সাজার ভয়ে। এরা সাজার ভয়ে জিনা ছেড়ে দেয়, সাজার ভয়ে ছবি দেখা ছেড়ে দেয়, সাজার ভয়ে জুয়া খেলা ছেড়ে দেয়, সাজার ভয়ে চুরি করা ছেড়ে দেয়, সাজার ভয়ে ডাকাতি করা ছেড়ে দেয়, সাজার ভয়ে দুর্নীতি করা ছেড়ে দেয়। বলেন সাজার ভয়ে, বলেন সাজার ভয়ে মজা ছেড়ে দেয়। আর কি করে? ওয়া যাকারা ইসমা রাব্বিহি, এরা না এদের রবের জিকির করে। আর কি করে? ফাসাল্লা, আর নামাজ পড়ে। তাহলে গুনাহ ছেড়ে দেয় এক নাম্বার, না জিকির করে দুই নাম্বার, নামাজ পড়ে তিন নাম্বার। রব বলেন কামিয়াব হয়ে গেছে। আপনি বলবেন হুজুর এরা কি আর কোনো কাজ করে না? হ্যাঁ, পুরা কোরআনে যা আছে সব করে। সুবহানাল্লাহ। আর বিশেষভাবে এই তিনটা করে। বলেন বিশেষভাবে কোন তিনটা করে? এরাও রোজা রাখে না, তো এই আয়াতের মধ্যে তো রোজার কথা নাই। তাইলে বোঝা গেছে পুরা কোরআনে কারীম যেন এই আয়াতের ব্যাখ্যা। সুবহানাল্লাহ। বলে পুরা কোরআন যেন এই আয়াতের ব্যাখ্যা, তাযাক্কার ব্যাখ্যা যেন পুরা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। বলেন কি বলছি? বলেন পুরা কোরআন তাযাক্কার ব্যাখ্যা। এরা মিথ্যা কথা বলে না, তাযাক্কা। এরা চুরি করে না, তাযাক্কা। এরা দুর্নীতি করে না, তাযাক্কা। এরা মিথ্যা কসম খায় না, তাযাক্কা। এরা হত্যা করে না, এরা তাযাক্কা। সুবহানাল্লাহ। বলেন না। এক সপ্তাহের মধ্যে কি কি আছে বলেন? এখন আমি যে ওয়াজ করছি বলবে ইনি আর অন্য কিছু পারে না, আমি বলবো আমি আমি অন্য কিছু পারি না, আমি এটাই পারি, আমার আব্বাও এটা পারতো, আমার দাদাও এটা পারতো। বাকি অন্যটাকে আমি অস্বীকার করছি না, অন্যটাকে আমি অস্বীকার করছি না। আমার আধা ঘন্টার বয়ানে আমি সবটা পারবো না বলে আমি এটা অল্প একটু করি। আর বাকিটা যারা আমার বিরুদ্ধে অস্বীকার করছেন অন্য কিছু পারে না, তোমরা বাকিটা করে দিও, অসুবিধা কি? ভিন্নারি থেকে চোখ নিচু করলে দিল চাপ করে দেয়। আর কি দিল চাপ করার যন্ত্র? আর কি? ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউযাক্কিহিম, তেলাওয়াত বলেছে আগে, তাজকিয়া বলেছে পরে। তাইলে বোঝা গেছে তেলাওয়াত দিয়ে দিল চাপ হয়। সুবহানাল্লাহ। বলেন তেলাওয়াত দিয়ে কি চাপ হয়? ভিন্নারি থেকে চোখ নিচু করলে কি চাপ হয়? আর তেলাওয়াত দিয়ে কি চাপ হয়? জিকির দিয়ে দিল চাপ হয়, নামাজ দিয়ে দিল চাপ হয়, নামাফিল দিয়ে দিল চাপ হয়। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আয়াতুল কুরসি, রাসূল বলেন কথা দিলাম এই লোকটা জান্নাতে যেতে আর কোনো বাধা নাই, মৃত্যু ছাড়া। জান্নাতে যেতে আর কোনো বাধা নাই, কি ছাড়া? মৃত্যু ছাড়া। এই লোকটা মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মরতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হবে না। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরিল মাকতুবাত লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ
আল্লাহ নবী বলেন যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। তাহলে বোঝা গেছে আয়াতুল কুরসি পড়লে আল্লাহ দিল চাপ করে দেয়। সুবহানাল্লাহ। নামাজ পড়া না নামাজ না পড়া? হ্যাঁ, মনোযোগ দিয়া, আওয়াজ হালকা। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। যে যত পড়বে দিল চাপাবে। এবার বলবেন কার পড়ার দ্বারা কতদূর দিল চাপাবে? যে যত দিলের সাথে পড়বে। বলেন যে যত দিলের সাথে পড়বে। বলেন আরে দিল লাগায়া পড়বো। কি লাগায়া পড়বো? দিল লাগায়া পড়বো। 5 ওয়াক্ত নামাজের পরে পড়বো তো, তাহলে এটা হলো দিল চাপ করার হাতিয়ার। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে 70,000 ফেরেশতা এই দিনে, 70,000 ফেরেশতা এই রাতে তার জন্য মাগফিরাতের দোয়া করবে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم। এগুলো হলো দিল সাফ করার যন্ত্র। আল্লাহ তাআলার সিফাতের ইলম দিয়া দিয়া আল্লাহ তাআলার জাতের মারিফত হাসিল করো। সিফাতের ইলম দিয়া দিয়া, বলেন সিফাতের ইলম দিয়া দিয়া, এই সব হলো আল্লাহ তাআলার সিফাত। সিফাতের ইলম দিয়ে দিয়ে জাতের মারিফত হাসিল করো। জাতকে যে পরিমাণ চিনবা তোমার মহব্বত এই পরিমাণ বাড়বে। যে আম গাছ চিনেন, আম চিনে না, সে আম গাছ চিনবে কেমনে? আনারস যে জীবনে দেখে নাই, সে আনারস গাছ চিনবে কেমনে? আনারস দেখে নাই তো আনারস গাছ চিনবে কেমনে? আল্লাহর সিফাত চিনে না তো আল্লাহর জাত চিনবে কেমনে? আল্লাহর সিফাত চিনে না আল্লাহর জাত চিনবে কেমনে? বুঝা আসছে? এই প্রতিটা শব্দ আল্লাহ তাআলার কি সিফাত। প্রতিটা শব্দ আল্লাহ তাআলার কি। আল্লাহ তাআলা কেমন? তিনি হাই। তিনি কেমন? তিনি কাইয়ুম। তিনি কেমন? তিনি আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। তিনি কেমন? তিনি রহমান। তিনি কেমন? তিনি রহিম। তিনি কেমন? তিনি খালিক। তিনি কেমন? তিনি মালিক। তিনি কেমন? তিনি বার। তিনি কেমন? এসব হলো আল্লাহর সিফাত। আল্লাহর কি সিফাত গুলো চিনে 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 মালিককে চিনো। সিফাত গুলো জেনে জেনে মালিককে বুঝো। সুবহানাল্লাহ। সিফাত গুলো জেনে জেনে মালিককে কি করো? যেমন দুটো 3টা শব্দ আমরা প্রতিদিন কতবার বলে থাকি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, عظيم 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 سبحان ربي الأعلى। আলা মানে কি? সবচেয়ে বড়। আজিম মানে কি? সবচেয়ে বড়। আকবার মানে কি? সবচেয়ে বড়। আকবার, এবার বলেন আকবার, আজিম, আলা। আকবার, আজিম, আলা। বলেন আকবার, আজিম, আলা। আকবার,
আযীম আলা আল্লাহু আকবার সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম। দিল লাগা পড়বো, দিল লাগা পড়বো। কতবার পড়বো? ফরজ নামাজের মধ্যে কতবার পড়বো? ইমাম যতক্ষণ সময় দেন ততক্ষণ পড়বো। নিজের নামাজে কতক্ষণ পড়বো? সময় যতক্ষণ থাকে, শরীর যতক্ষণ কুলায়। কি বলছি? সময়ে যতক্ষণ খোলা, শরীরে যতক্ষণ খোলা। তাহলে মাগরিবের সুন্নাত পড়বেন, তাসবিহ কতবার পড়বেন? সময় যতক্ষণ খোলা, তাসবিহ যত, শরীরে যতক্ষণ খোলা। বলেন বলেন, কি বলছি বলেন। সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা সুবহান রাব্বিয়াল আ'লা। এভাবে পড়বো তো? এরপরে আল্লাহ নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ পড়ে 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার, রাসূল বলেন এভাবে হবে 10 বার 10 বার 10 বার 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার। পুরস্কার দিবে, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। ওই দেখেন 7:57 বাজে। কয়টা? 57। পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 57 তো শুরু করছে, এখন 58। কয় মিনিট হয়েছে? তাহলে স্লোগান তোলেন, 1 মিনিটে জান্নাত। কয় মিনিটে জান্নাত? যদি ফজরে হয় 30 বার, এভাবে 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, একদিনে হবে 1500 বার, 1 মাসে হবে 45,000 বার, 1 বছরে 1 মাসে হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। যদি গত 20 বছরে কোনোদিন না ছুটতো, আমরা কত ডলারের মালিক থাকতাম। জাহাঙ্গীর সাহেব নিয়ত করেন, ছাড়বেন না। শফিক সাহেব নিয়ত ইনশাআল্লাহ। ইমাম সাহেবরা শুধু নিজে পড়বেন না মুসল্লিদেরকে নিয়ে পড়বেন? 1 নামাজে 30 বার, 5 নামাজে 150 বার, মিজানে উঠবে 1500 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাব। এখন বলবেন মুশতাক সাহেব ওয়াজ করে, মুশতাক নবী ওয়াজ করে, এটা পড়লে বলে জান্নাতে চলে যাব। তা আমি আর এই কথা কইছি না, আর কিছু করা লাগবে না, এই কথা কইছি নি। যদি কইতাম আর কিছু করা লাগবে না, শুধু এটা করলে জান্নাতে চলে যাবে, এটা বলছি নি। তাহলে এটা পড়লেই জান্নাতে চলে যাবে, এর অর্থ শর্ত সাপেক্ষে, বাকি সব করা লাগবে। সুবহানাল্লাহ বলেন।